আসসালামু আলাইকুম। আমরা আজকে এখন হচ্ছে যে সপ্তম শ্রেণীর যে ষান্মাসিক মূল্যায়ন, যেটা আমাদের এই যে বন্ধের পরে যে শুরু হবে, বিশেষ করে যে বুধবারে স্কুল খুলবে, তারপরে 3 তারিখ থেকে কিন্তু আমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হবে। তো সপ্তম শ্রেণীর জন্য কিছু পরামর্শমূলক কথা বলতেছি, যেটি তোমাদের কাজে লাগবে। সপ্তম শ্রেণীর বি শাখায় অর্থাৎ খ শাখায় আমার ক্লাস আছে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে কিছু কাজ আমি ক্লাসে করাইছি, আর কিছু কাজ হয়তো বাকি থাকতে পারে, যেটি আমরা দেখি পরবর্তীতে শেষ করার চেষ্টা করবো। আর তোমরা বাড়িতে কিছু কাজ করার চেষ্টা করবেন। যেমন বন্ধু খাতার মধ্যে কিন্তু কিছু কাজ করাইছি তোমাদের, অনেকেই কাজ করছো। যারা স্কুলে আসো নাই তারা কাজের গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করবে। তো যেটা আমরা বলছিলাম যে প্রথমে যেই পরামর্শটা, এটা হলো যে অভিজ্ঞতা নং 1, যেটা আমরা প্রথম অধ্যায়ে কাজের মাঝে যে আনন্দ, এটার প্রথম যে কাজটা তোমাদের, এটা হলো যে নিজ পরিবারের আয় বিবেচনা করে ব্যয়ের পরিকল্পনা অর্থাৎ বাজেট প্রণয়ন, 10 থেকে 11 পৃষ্ঠায় একক কাজ আছে। এই কাজটা তো আমি ক্লাসে করাইছি, আশা করি যে করাইছি। তো যারা করোনায় বা স্কুলে আসো নাই তারা এই কাজটা করে নেবে বন্ধুদের মধ্যে, এবং এটা স্কুল খোলার পরে ক্লাসে অথবা প্রস্তুতিমূলক ক্লাসে আমাকে দেখাইবে, ঠিক আছে? এইটা হলো একটা পরামর্শ। বাজেটটা তৈরি করতে হবে। তারপরে আরেকটা হলো কি, যে পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা, এটা পৃষ্ঠা 17 পৃষ্ঠার মধ্যে আছে। আগেটা যেটা বলছে একক কাজ, এটা কিন্তু 10 থেকে 11 পৃষ্ঠা, অর্থাৎ 10 এবং 11 পৃষ্ঠা আর কি মিলে, দুই পৃষ্ঠা মিলে এটা। আর এখন যেটা বলছে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 17 পৃষ্ঠায় আছে পরিবারের আর্থিক কাজগুলো চিহ্নিত করা। পরিবারের মধ্যে কী কী আর্থিক কাজ আছে এগুলো চিহ্নিত করা। এই কাজটা আমি আশা করি যে করাইছি। তারপরে যারা করোনায় বা স্কুলে আসে নাই, তোমরা এই কাজগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে করে নিবে এবং এটা আমাকে দেখাবে। এরপরে আরেকটা কাজ আছে 18 পৃষ্ঠা, 17 পৃষ্ঠার পরে 17 পৃষ্ঠার যে পরিবার আর্থিক কাজ চিহ্নিত করে, এটার পরে আছে পারিবারিক আর্থিক কাজের সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করে অভিভাবকের স্বাক্ষর সহ জমা দেওয়া। এটা আছে 18 পৃষ্ঠার মধ্যে। তো এই 18 পৃষ্ঠার কাজটা যেটা, এটাও কিন্তু তোমরা করতে হবে। এটা বন্ধুদের মধ্যে কাজটা করে এটা অবশ্যই আমাকে দেখাতে হবে। এটা গেল কাজের মাঝে আনন্দ, এই অধ্যায়। তারপরে আছে অভিজ্ঞতা নং 2, যেটা পেশার রূপবদলের মধ্যে আমরা যে কাজগুলো করবো, বিশেষ করে 35 পৃষ্ঠায় একটা কাজ আছে, ঠিক আছে? 35 পৃষ্ঠায় একটা কাজ আছে। এই কাজটা আমরা করব। এটা যদি ক্লাসে না করানো থাকে বা তোমরা এই কাজটা করে নিবে বন্ধুদের মধ্যে। আর যদি বুঝতে সমস্যা হয় সেটা আমরা ক্লাসে দেখব, ঠিক আছে? এইটা একটা। তারপরে আছে এই 32 পৃষ্ঠায় একটা বক্স আছে, 2.2 পৃষ্ঠা নাম্বার কত, 32 পৃষ্ঠায় একটা কাজ আছে। এই কাজটা তোমরা বন্ধুদের মধ্যে করে রাখবে। এটা বন্ধের পরে ক্লাসে দেখাবে, এবং এটা অথবা প্রস্তুতিমূলক ক্লাসের মধ্যে আমি এটি দেখব, ঠিক আছে? তারপরে এটা গেল পেশার রূপবদল। পেশার রূপবদলের মধ্যে আমরা এই কাজটি করবো। একটা হলো 35 পৃষ্ঠা, আর একটা হলো 32 পৃষ্ঠা। তারপরে আছে অভিজ্ঞতা নং 3, যেটা আগামী স্বপ্ন। তৃতীয় অধ্যায় যেটা, এটা হচ্ছে কি আগামী স্বপ্নের মধ্যে 44 থেকে 51 পৃষ্ঠা। এখানে 2041 সালের একদিনের গল্প, সবগুলো প্রযুক্তি সহায়তা, অর্থাৎ এখানে 2041 সালের একদিন, এখানে একটা গল্প আছে। তো এখানে কতগুলো প্রযুক্তি আছে, প্রযুক্তিগুলো শনাক্ত করা, কোনটা কোন প্রযুক্তি, এই কাজটা তোমরা করবা। এই কাজটা করবে। তারপরে আছে আরেকটা কাজ আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52, একক কাজ। পৃষ্ঠা নাম্বার 52 নম্বর পৃষ্ঠায় যে একক কাজটা আছে, এই কাজটা তোমরা করবা। এই কাজটা বন্ধুদের মধ্যে করে এটা ক্লাসে, যে বুধবারে ইনশাআল্লাহ স্কুল করতেছে, বুধবারে দেখাবে।
অথবা প্রস্তুতিমূলক ক্লাসে আমরা এটা দেখবো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই কাজগুলো করে থাকে। যেগুলো বাকি আছে এগুলো আমরা শেষ করার চেষ্টা করব, অবশ্যই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আর যেগুলো করাইছি, যেগুলো দেখছি, এগুলো তো হলোই। কিছু দলীয় কাজ আছে, কিছু আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা অবশ্যই ইনশাল্লাহ শেষ করতে পারবো আশা করি। তোমরা কাজগুলো যেগুলো বলছি এই কাজগুলো অবশ্যই করে আমাকে দেখাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।